তো বন্ধুরা, আপনারা কি বিশ্বাস করবেন আমি এই যে কাঁচের গ্লাসটা দেখতে পাচ্ছেন, এই গ্লাসটাকে গায়েব করে দেব। হ্যাঁ, এটা কোনো ম্যাজিক নয়, এটা হলো পিওর সায়েন্স। তো এটা আমি কিভাবে করব, কেন হলো, সেই সব আপনাদেরকে বলছি, এক্সপ্লেন করছি। চলো, এটা আমি কিভাবে করব আর এটা কেন হলো সেই সব আপনাদেরকে বলবো। তো এটার জন্য দেখতে পাচ্ছেন আমি একটা কাঁচের জার নিয়ে নিয়েছি, আর এই যে গ্লাসটা, এই গ্লাসটা নিয়ে নিয়েছি। এবার এই গ্লাসটা আমি এর ভিতরে পুরে দেব। দেখতে পাচ্ছেন একবারে ভালোভাবে ভরে নিয়েছি। তৃতীয় নম্বর এবং লাস্ট নম্বর যে জিনিসটা লাগবে সেটা হলো ভেজিটেবল তেল, খাওয়ার তেল। তো আমি এখানে রিফাইন তেলের ব্যবহার করছি এবং এই প্যাকেটটাকে আমি ব্লেডের সাহায্যে কেটে নিচ্ছি, খুব সুন্দর করে কেটে নিচ্ছি। এবার আপনারা ধীরে ধীরে দেখতে পাবেন যে কীভাবে এই গ্লাসটা গায়েব হয়, খুব সুন্দর হবে। দেখুন আমি এখন দিচ্ছি, এখনও পর্যন্ত বোঝা যাচ্ছে খুব ভালো করে যে গ্লাসটা আছে, কিন্তু কিছুক্ষণের মধ্যেই হবে ম্যাজিকের মতো দেখতে সায়েন্স। দেখুন যে অংশটা তেল পড়ে যাচ্ছে, একবারে সম্পূর্ণ ভরে যাচ্ছে, সেই অংশটা দেখুন ধীরে ধীরে গায়েব হয়ে যাচ্ছে। কি মনে হচ্ছে তো ম্যাজিক? হ্যাঁ, এটা ম্যাজিক মোটেও নয়। ভালো করে দেখুন, তারপরে এটা আমি বিস্তারিতভাবে বলবো যে কেন এই রকম গায়েব হয়ে যাচ্ছে। তো কাছে এসে দেখাচ্ছি আপনাদেরকে, ভালো করে দেখুন। আপনারা কি ভিতরে কিছু দেখতে পাচ্ছেন? আমি জানি আপনারা কিছু দেখতে পাচ্ছেন না। তো দেখতে পাচ্ছেন আমি বলেছিলাম কাঁচের গ্লাসটাকে গায়েব করে দেবো, একেবারে গায়েব হয়ে গেছে। দেখুন, আপনারা ভাববেন ইডিট, কিন্তু ইডিট নয়। তো আমি এটাকে রেখে দিচ্ছি। এটা কিভাবে কাজ করছে? এটা কাজ করছে আলোর প্রতিসরণ সায়েন্সে। কারণ আলো বিভিন্ন বস্তুতে বিভিন্ন রকম আলোর প্রতিসরণ ভেঙে যায়। এতে থাকা তেল এবং এতে থাকা গ্লাসের, কাঁচের গ্লাসটা আলোর প্রতিসরণ প্রায় একই। তাই জন্য এই তেলের মধ্যে এই কাঁচের গ্লাসটা থাকতে আপনারা দেখতে পাচ্ছেন না, কারণ এর মধ্যে থাকা কাঁচের গ্লাসে এবং এতে থাকা তেলে প্রতিসরণ প্রায় একই। তো এটাই এর মূল কারণ, এই কাঁচের গ্লাসটা অদৃশ্য হয়ে যাওয়া। তো এইরকমই মজাদার মজাদার ভিডিও দেখতে আমাদের চ্যানেলটা তো সাবস্ক্রাইব করতেই হবে। এই ভিডিওটা কেমন লেগেছে আপনাদের জানানোর জন্য কমেন্ট করতেই হবে। আর এই ভিডিওটা যদি ভালো লাগে আমাদেরকে একটা লাইক দিয়ে দেবেন, তাতে আমরা উৎসাহ পাই। আজকের মতো এতটাই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হরে কৃষ্ণ।